আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশে আবারও পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে ভারতের আদানি পাওয়ার। এর মধ্য দিয়ে নানা সংশয় ও গত ৩ মাস ধরে সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার পর ফের পূর্ণমাত্রায় বিদ্যুৎ আসবে বাংলাদেশে। ১৪ ফেব্রুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্যটি জানা যায়। রয়টার্স বলছে, পুরোদমে বিদ্যুৎ দিতে রাজি হলেও এক্ষেত্রে ছাড় ও কর সুবিধার যে অনুরোধ বাংলাদেশ থেকে করা হয়েছে তা প্রত্যাখ্যান করেছে আদানি পাওয়ার। শেখ হাসিনার পতনের পর গত ৩১ অক্টোবর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দিয়েছিল ভারতীয় বিলিয়নিয়ার গৌতম আদানির কোম্পানি আদানি পাওয়ার। তখন বৈদেশিক মুদ্রার সংকটে ছিল বাংলাদেশ। তাই বিল পরিশোধেও দেরি হচ্ছিল। এর ফলে গত ১ নভেম্বর বিদ্যুৎ কেন্দ্রের দুটি সমান ইউনিটের মধ্যে একটি বন্ধ হয়ে যায়। তবে বাংলাদেশের অনুরোধে শীতকালীন নিম্ন চাহিদার কারণে শুধু অর্ধেক বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যাচ্ছিল কোম্পানিটি। তবে সামনে আসছে গ্রীষ্মকাল। এই সময়টিতে বিদ্যুতের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। তাই গ্রীষ্মকালীন চাহিদার আগে এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের অনুরোধে আদানি পাওয়ার আগামী সপ্তাহের মধ্যে সম্পূর্ণ বিদ্যুৎ অর্থাৎ ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চালু করতে রাজি হয়েছেন। কিন্তু বিপিডিবির আরও কিছু চাওয়া, যেমন ছাড় ও কর সুবিধা যা কোটি কোটি ডলারের সমতুল্য হতে পারে, তা মানতে রাজি হয়নি আদানি পাওয়ার। রয়টার্স বলছে, মঙ্গলবার উভয় পক্ষের মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক হয়েছে এবং আলোচনাগুলো আরও চলবে বলে জানা গেছে। আদানি পাওয়ারকে ইঙ্গিত করে বাংলাদেশি একটি সূত্রের বরাতে রয়টার্স বলছে, তারা $1ও ছাড় দিতে চায় না। এ বিষয়ে জানতে চাইলে পিডিবির চেয়ারম্যান কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে কয়েকদিন আগেই রয়টার্সকে তিনি জানিয়েছিলেন, আদানির সঙ্গে এখন আর বড় কোনো সমস্যা নেই, শীঘ্রই পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। বর্তমানে আদানি পাওয়ারকে বিদ্যুৎ কেনা বাবদ প্রতি মাসে $85 মিলিয়ন বেশি পরিশোধের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।